জন্য মুসলমান আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসার ময়দান, এই যে মাদ্রাসার ময়দান, এটা কি এমনি এমনি হয়েছে? কথা বলেন। এটা যে হয়েছে এটার উপরে আল্লাহর হুকুম আছে না নাই? আপনাদের মহিদপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, এটা কি বাইতুল নূর জামে মসজিদ, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আবু সালাম ভাই আমার মসজিদের পূর্ব পাশে শুয়ে আছে। এ আমার বন্ধুরা, বাবারা, এই যে মাদ্রাসা ঘর এটা এমনি এমনি হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, কাবা ঘর তখন জীর্ণ শীর্ণ, মাটিগুলো ওই কাবা ঘরটা যখন জীর্ণ শীর্ণ অবস্থায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবতী, তিনি প্রচার প্রচারণা করতেছেন, তার পুত্র ইসমাঈল জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমার কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করতেছেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাথরগুলো দেয়া পাঠায়া দিচ্ছেন, আর ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইটগুলো দিয়ে, কঙ্করগুলো দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিলেন, একটা সময়ে যখন তিনি কি করলেন, আর লাগ পাচ্ছেন না, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, এরে জিবরাইল, যা যা দৌড়ে যা, আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর নির্মাণ করতে কষ্ট হচ্ছে, আমার জান্নাত থেকে পাথর নিয়া আমার ইব্রাহিমের পায়ের মধ্যে দাও। ওই তৎকালীন সময় লিফটের কোনো ব্যবস্থা ছিল না, তৎকালীন সময় ক্যারেনের কোনো ব্যবস্থা ছিল না, তৎকালীন সময় বুলডোজার বেকুর কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পাথর পাঠাইলেন, পাথর পাঠায় ওই পাথরের উপরে পাটা রাইখা যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে নিচে নামতে বলে, পাথর নিচে নেমে যায়। যখন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে উপরে উঠতে বলে, কাবা পাথরটা উপরে উঠে যায়। এমনি করে করে কাবা ঘরের কাজ পরিপূর্ণ করলেন। কাবা ঘরের কাজ পরিপূর্ণ করার পরে এইবার যখন কিছু বালি, কিছু কঙ্কর উপরছে, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন, রব ইয়া আল্লাহ, তোমার ঘর নির্মাণ করার পরে এইটুকু আমার বালি, এতটুকু কঙ্কর পড়ছে, এই জিনিসগুলো কি করবেন? কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিয়ে আসলেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধু ইব্রাহিমকে যা বলো তার ডান হাতের মধ্যে কঙ্করগুলা যেন নেয়, বাম হাতের মধ্যে যেন সুরকিগুলা নেয়। এই বালি এবং কঙ্করগুলা যখন ডান হাতে বাম হাতে নিল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার ডান হাতের যেই বালিগুলা ছিল ছিটাইয়া দেন, জায়গায় জায়গায় পৌঁছায়া দেওয়ার মালিককে। আপনার বাম হাতের মধ্যে যে কঙ্করগুলো ছিল, ওই কঙ্করগুলো আপনি ছিটাইয়া দেন পৃথিবীর যেই যেই জায়গার মধ্যে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম হাতের কঙ্করগুলো পড়েছে, ওই ওই জায়গার ভিতরে কিয়ামতের একদিন আগ পর্যন্ত মাদ্রাসা হবে, মাদ্রাসা হবে। ওই ডান হাতের ভিতরে যেই বালিগুলা ছিল গো, ওই বালুগুলা পৃথিবীর যেই প্রান্তে পড়ছে, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গার ভিতরে মসজিদ হবে। তুমি আর আমি চিন্তা করি, বাড়ির পাশে একটা মসজিদ, বাড়ির পেছনে আর একটা মসজিদ, উত্তর পাড়া একটা মসজিদ, মধ্যম পাড়া একটা মসজিদ, দক্ষিণ পাড়া একটা মসজিদ। না 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 না, এটা কারো হুকুমে হয় না, এটা হুকুম হচ্ছে আমার আল্লাহ। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলা নিক্ষেপ করলেন,
কঙ্করগুলা নিক্ষেপ করলেন। ওই যেই জায়গার ভিতরে বাম হাতের গুলা পড়লো মাদ্রাসা হয়ে গেল, ডান হাতের গুলা পড়লো মসজিদ হয়ে গেল। কিয়ামতের আগ পর্যন্ত মাদ্রাসা মসজিদ এরকম চলমান হতেই থাকবে, হতেই থাকবে। এটা আপনার আমার হিংসার প্রতিহিংসার কারণে যদি হয়, কিন্তু আল্লাহর ঘরটাকে আল্লাহ তাআলা করানোর জন্য একটা না একটা পন্থা বন্দাদের মাধ্যমে অবলম্বন করে মাদ্রাসা ঘর, আল্লাহর ঘর, মসজিদ আল্লাহ তাআলা বন্দাদের মাধ্যমে, রাসূলের উম্মতের মাধ্যমে, রাসূলের ঘর মক্তব মাদ্রাসা আল্লাহ তাআলা তৈয়ার করে দে। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এমনি হয় নাই। আপনাদের কপাল বড় ভালো। এই মহিদপুরের আমার উত্তরপাড়ার যুবকেরা রে, আজকে তুমি যুবক, কালকে তুমি বৃদ্ধা হইতে সময় লাগবে না, সময় লাগবে না, সময় লাগবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? গত 5 বছর আগে যার দাড়িগুলা কালো ছিল, আজকে তার দাড়িগুলা সাদা। ঠিক না বেঠিক? গত 5 বছর আগে যে ছিলা টকবক, 10 বছর আগে টকবক যুবক, তোমার শক্তি, তোমার পাওয়ার, তোমার কত বল, বল দেখায়া, পাওয়ার দেখায়া, শক্তি দেখায়া তুমি নিজেকে নিজে অনেক বড় বাহুবল, নিজেকে নিজে অনেক বড় নেতা, নিজেকে নিজে অনেক বড় শক্তিশালী ভাবতা। এ শক্তিশালী আল্লাহর বান্দারে, আজকে কোথায় তোমার শক্তি? আজকে কোথায় তোমার বাহুবল? তোমার বাহুবল, তোমার শক্তি একদিন ফুরে যাবে, সেই দিন তোমার শক্তি আর কোনো কাজে আসবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি যখন তোমার বিবি বলে, তোমার মেয়ে বলে, তোমার ছেলে বলে আব্বা গো, ও আব্বা তোমার দাড়িটা পেকে গেল, মেয়েটা বলে আব্বা, বাবা গো তোমার চুলটা বুঝি পেকে গেল, বিবি বলে বিবি রে আমার চুল তুমি আমাকে দেখাচ্ছ পাকছে, আসলে আমার মৃত্যুর নিশানা এসে গেছে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের দেহের ভিতরে প্রাণ আছে প্রত্যেকেই মৃত্যু বরণ করতে হবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন যার দুয়ারে আসবে রে, সমবর্তী সময়ে আসবে, একটা সেকেন্ড আগেও আসবে না, একটা সেকেন্ড পরে আপনাকে আমাকে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা রেখে যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হচ্ছে ঈমানদারের জন্য উপহার স্বরূপ। ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা। আল্লাহ তাআলা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, কয়জন? 2 জন সাহাবী, আবু বকর এবং ওমর। আবু বকর ওমরকে ডাক দেয়া বলে, ও ভাই ওমর, তোমাকে আল্লাহ অনেক পছন্দ করছে, তোমাকে আমার আল্লাহ অনেক ভালোবাসছে। কয় কিভাবে আমাকে আমার আল্লাহ ভালোবাসছে? কয় ওমর, যেই তরবারি দিয়া তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য গেলা, মুহাম্মদের চেহারা দেখে, মুহাম্মদের আচরণ দেখে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। আমার নবীকে যখন ওমরে ফারুক দেখলো রে, ওই 26 বছরের টকবকে যুবক ওমর আমার
আমার নবীজির পা মোবারকের কাছে তরবারি রেখে দিলেন আর নবীজিকে বললেন, নবী গো আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও মায়ের নবী, আমি যে আপনার কাছে যে ইসলামটা গ্রহণ করেছি, আমি এই ইসলামটা কি সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম? আমার নবী বলে, ওমর, এই ধর্মটা হচ্ছে সত্য ধর্ম। কয়, ও নবী, আমি যেই নবীর উপরে কালিমা পড়লাম, নবীজি কি শেষ জবানার শেষ নবী? নবীজি কি সত্য নবী? বলে, হ্যাঁ, আমি শেষ পয়গম্বর, আমি শেষ পয়গম্বর। লাউ কানা লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আনা খাতামান নাবিয়্যিন। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমি নবীর পরে যারা নবী দাবি করবে, সে শুধু কাফের নয়, সে শুধু কাফের নয়, সে হচ্ছে অভিশপ্ত কাফের, সে হচ্ছে অভিশপ্ত কাফের। নবীজি যদি এই কথা বলে, উম্মতের উপায় আছে না নাই? উপায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন নবীকে ডাক দিয়া বললেন, নবী, আমি যে আপনার উপরে কালিমা পড়লাম, আপনি কি সত্য নবী? বলে, হ্যাঁ, আমি সত্য নবী। নবী গো, আপনি যে ইসলাম আমি গ্রহণ করছি, সেই ধর্ম কি, ইসলাম কি সত্য? বলে, হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, যত এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যতগুলা ধর্ম দিয়েছেন, সব ধর্মের মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অন্য কোন দল আল্লাহর কাছে মনোনীত ধর্ম নয়। আর এই ধর্মের ভিতরে যারা থাকবে, যারা অবিচল থাকবে, যারা ঈমানকে খাঁটি এবং মজবুত রেখে নিজের আমলগুলো বেশি বেশি করবে, আল্লাহ এবং রাসূলকে খুশি করবে, দুনিয়া এবং আখিরাতকে জয় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও দামি, আখিরাতেও তাকে সম্মানী করে দেয়। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি যে আল্লাহর উপরে একাত্মবাদকে বিশ্বাস করলাম, ওই আল্লাহ কি এক? বলে, হ্যাঁ, আল্লাহ এক। বলে, এইবার ইসলামের দাওয়াত আর গোপনীয়ভাবে চলবে না। চলুন, 12 জন আগে মুসলমান ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 জন সয়া এবার ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত প্রকাশ্য শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার বলে, ও ভাই ওমর, তুমি যখন তওবা করছো, তোমার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যখন আপনি তওবা করবেন, আপনার জীবনের সাইয়্যাতি হাসানা, আপনার জীবনের খারাপ আমলগুলাকে আল্লাহ তাআলা ওই ক্ষমা কত করবে ওই খারাপ আমলগুলারে, এবং কি নেক আমল দিয়া ওই বাকি নেক আমলের সাথে যোগ কইরা আপনাকে আল্লাহ তাআলা দামি, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা বানায়া দিবে। মুসাফির ঘোড়া নিয়া, তার খাবার নিয়া, তার আসবাব পোশাক পত্র নিয়া মরুভূমির কঠিন এক পর্যায়ে চলে গেলেন। এত দূর ক্লান্ত শ্রান্ত শরীর শুয়ে গেলেন। এবার যখন ওই মুসাফির ক্লান্তিত শরীরে যখন এবার মরুভূমির মধ্যে একটু বিশ্রাম নিতে শুরু করলেন, বিশ্রাম থেকে উঠে দেখে তার যেই তার সঙ্গী ঘোড়াটা ছিল, ঘোড়াটা হারায়া গেছে। এইবার তিনি চিন্তা করে গেলেন, কান্না কান্না কান্না, আল্লাহ, আমি যতটুকু দূর পিছন থেকে আসছি, আমি যদি ওই আমার স্থানে যাইতে চাই, আমি যাইতে পারবো না। পানির পিপাসায় আমি হাঁটতে হাঁটতে মরে যাব, সামনেও যাইতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর সামনে বাড়ানোর আরও কোনো শক্তি নাই। এই কথা চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ঘুমায়া গেলেন। আবার ঘুম থেকে উঠে দেখে ওই যে হারিয়ে যাওয়া ঘোড়াটা যখন আবার তার সামনে পারছে, আন্তা রব্বি বলতেছে যে আমি তোর রব, তুই আমার বান্দা। এই কথা যখন বলছে, ওই বান্দা যখন
খুশির ঠেলায়, আনন্দর ঠেলায় এইবার যখন আল্লাহর বান্দা নিজে বলতেছে, ও আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার বান্দা। বলেন আমরা কার বান্দা? কথা বলেন আমরা কার বান্দা? আওয়াজ দিয়ে বলেন আমরা কার বান্দা? আল্লাহ কি আমাদের বান্দা নাকি আমরা আল্লাহর বান্দা? ওই মুসাফির তার হারিয়ে যাওয়া ঘোড়াটাকে যখন পাইল, আনন্দে উৎফুল্লিত হইয়া উৎসাহী হইয়া বলে, আল্লাহ আমি তোর রব, তুই আমার বান্দা। আমার নবী বলে, উম্মত আমার বান্দা এমনিতে বলে নাই, বান্দা আনন্দে আত্মহারা হইয়া যখন ওই ঘোড়াটা পাইল, বান্দা যত খুশি হইল। আমার আল্লাহ বলে, বান্দারে জুয়ার ঘরের মধ্যে জীবনটা কাটাইছ, তাসের ঘরের মধ্যে জীবনটা কাটাইছ, নারী কেলেঙ্কারি নারীদের দিকে বেনজরে জিনার নজরে তাকাইছ, তোমার মেয়ের প্রতি তুমি জুলুম করেছ, তোমার ভাইয়ের প্রতি তুমি জুলুম করেছ, তোমার ছেলের প্রতি তুমি ব্যভিচার করেছ। মুসলমানের 6টা হক তুমি আদায় করো নাই। মুসলমানের উপরে যখন তোমাকে সালাম দিয়েছে সালামের উত্তর দাও নাই, তোমাকে যখন দাওয়াত করছে দাওয়াত গ্রহণ করো নাই, যখন ওই মুসলমান ব্যক্তি মারা গেছে তোমার ঘরের কাছে তুমি তাকে জানাজা দিতে যাও নাই, মুসলমান যখন তোমাকে দাওয়াত দিয়েছে তুমি তার দাওয়াত গ্রহণ করো নাই, মুসলমান যখন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, তুমি ইয়ারহামুকাল্লাহ বলে তুমি জবাব দাও নাই, মুসলমান এবং যখন সে রাস্তাঘাটে চলছে তার সামনে এবং পিছনে তুমি তার ভালো কল্যাণ কামনা করো নাই, এই 6টা হক তুমি আদায় করো নাই। তোমার মা যেটুকু তোমার উপরে হক ছিল, মায়ের হক তুমি আদায় করো নাই, বাবার প্রতি তুমি সন্তানের যতটুকু হক ছিল হক আদায় করো নাই। এরে আল্লাহর বান্দা, একটা পর্যায়ে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই তওবায়ে নসুহা করে যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে গো, ওই ঘোড়া ওয়ালা ওই ঘোড়াটা পায়া যত খুশি হয়, তওবাকারী বান্দা জীবনের পিছনের সব অন্যায় অপরাধগুলা যখন বইলা আইসা নিজের নফসটাকে পরিবর্তন কইরা আল্লাহর রাস্তায় ফিরে আসে। আমার আল্লাহ বলে, ঘোড়া হারানোওয়ালা ব্যক্তি ঘোড়া পাওয়ার পরে আনন্দ আত্মহারা যখন নিজেকে রব বলে, আমি আল্লাহকে বান্দা বলে, গোলাম বলে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা যত বেশি খুশি না হয় তার চাইতে তওবাকারী বান্দার প্রতি আমি আল্লাহ লক্ষ কোটি বেশি খুশি হই। কথা বুঝতে পারছেন যে তওবাটা এত গুরুত্ব? যদি তওবাকারী বান্দা আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে, নামাজ ধরতে পারে, রোজা রাখতে পারে, হক পথে চলতে পারে, যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আমার হক কথা বলার কারণে আমার মধ্যে স্টিম রোলার আমার শরীরের উপরে দিয়ে চালায় দিবে, আমার গলায় ছুরি লাগবে, আমি হক কথা দেখে বিচলিত হব না, পিছপা হব না। যদি জীবন যায় আল্লাহর রাহে জীবন দিতে প্রস্তুত আছি, তবুও আমার ঈমান দিব না, জান দিব, ঈমান দিব। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের আল্লাহ এবং তার রাসূলকে আমরা যদি খুশি করতে পারি, আমাদের দুনিয়াতেও আমরা সাকসেস, আখিরাতেও কি আমরা সাকসেস। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।